আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন। এই তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আপনার চাল এনেছিল, লাল বাবা রাইস, এটা বাঁশকাঠি চাল। আর এখানে চা পাতা। চা পাতা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে ১.৫ কেজির একটা চা পাতার প্যাকেট। আপনার অফারে দিচ্ছিল, পরে অনলাইন থেকে আনিয়ে নিলাম। ১ কেজির মানে আনি ৫০০ টাকা দিয়ে, পরে এটা ১.৫ কেজি আপনার দিচ্ছে ৫০০ টাকা দিয়ে। তো লাভ না, এর জন্য নিয়ে আসলাম। আর আমি ইন্ডিয়াতে এত বছর আছি, আমি এই টাটা প্রিমিয়াম চাটা মানে চা পাতাটা খাই। ভীষণ ভালো চা হয়। তো আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম। আর ভীষণ ভালো চা পাতা। তো এই জন্য নিয়ে আসছে, যে অফার পাইলাম নিয়ে আসলো। খুব ভালো চা হয়। আর এটা হচ্ছে সকালবেলা মেয়ের স্কুল। পরে উঠে ঘুম থেকে ফ্রেশ হলাম, ব্রাশ ট্রাশ করে চুলা টুলা জ্বালিয়ে দিলাম। মানে চুলাতে তাওয়া বসাই দিয়েছি, রুটি সেঁকবো আর পাস্তা রান্না করে দেবো মেয়ের টিফিনের জন্য। তো এভাবে কাপড়টাও দিয়ে দিলাম। তারপরে এই তো তাওয়াটা গরম হচ্ছে, রুটি সেঁকবো আর এখান দিয়ে পাস্তার জন্য পানি বসা দিচ্ছি। তো কয়দিন অসুস্থ থাকার কারণে মেয়ে স্কুলেও যায়নি, মেয়েও একটু অসুস্থ। পরে ও স্কুলে যায়নি, তা আজকে স্কুলে যাবে, এজন্য সকাল সকাল উঠে সব কিছু করলাম, কারণ নিজেই তো অসুস্থ। আর এই তো এখানে রুটি সেঁকে নিচ্ছি। তো অসুস্থর মাঝেও রুটি ফ্রোজেন করে রেখেছি বানিয়ে। অল্প করে বানালাম, বেশি বানাইনি, কারণ অসুস্থতা নিয়ে বানাতে কষ্ট হচ্ছিল। তারপরে এই তো মেয়ে রুটি খাবে আর আমি তালের পিঠা বানিয়ে রাখছি, ওটা দিয়ে চা খেয়ে নিব। রুটি এখন খাবো না, ওই 10টা সাড়ে 9টার দিকে উঠে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে একটু শুয়ে থাকবো, পরে উঠে রুটি খাবো। তো এই তো রুটি সেঁকে নিচ্ছি আর ও চা দিয়ে খাবে। তো পাস্তা রান্না করে দেবো। পাস্তার জন্য সবজিও কেটে রেখেছি, আমি রাত্রে কেটে সুন্দর করে রেখে দিয়েছি। তো যেদিন স্কুলে যাবে সেদিন আগের দিনে সব কিছু গুছিয়ে রাখি, নাহলে সকালবেলা আসলে পারা যায় না, অনেক কষ্ট হয়ে যায়, সকালবেলা অনেক ব্যস্ত হয়ে যায় আমি। তা আমি আবার একটু দাগ দাগ, আমরা রুটি খেতে পছন্দ করি, এজন্য একটু ভালো করে সেঁকে নিচ্ছি, দাগ দাগ যেন হয়। তো এই তো এটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। একটু দাগ দাগ রুটির মধ্যে লাগবে, সেই রুটি খেতে ভীষণ মজা লাগে চা দিয়ে। জানি না আপনারা এরকম পছন্দ করেন কি না, আমরা খেতে ভীষণ পছন্দ করি। আর এই তো আরেকটাও সেঁকে নিচ্ছি। তো ওর জন্য 2টা রুটি সেঁকে উঠিয়ে নিচ্ছি, আর আমি তো পিঠা দিয়েই খাবো। তো চাটাও রেডি করে নিব। তো পাশের চুলায় পাস্তার জন্য তো পানি বসালাম, একটু লবণ আর একটু তেল দিয়ে দিব। তো এটাও রুটি সেঁকা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। কয়েকদিন থেকে আসলে ব্লগ দেওয়াই হচ্ছে না, ভিডিও করি টুকিটাকি, কিন্তু সেটা আর মানে এডিট করে তারপর ভয়েস দেওয়া হচ্ছে না, এই কারণে দেওয়াই হচ্ছিল না। তো এই তো এখানে পাস্তা 2 রকম পাস্তা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে সবজি ডিম দিয়ে তো রান্না করব, তো অনেকগুলো হয়ে যাবে। এই ছেলেও খাবে মেয়েও খাবে, তো মেয়ের জন্য রান্না করে ছেলেও খেয়ে চলে যায়। ওরও ক্লাস থাকে, ও চলে যায়। তো এই তো একটু লবণও দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে পাস্তাটা ঝুরঝুরে হবে। আর পাস্তাটা তো পানসা থাকে, লবণ দিলে পাস্তাটা সুন্দর একটা মানে টেস্ট চলে আসে লবণের কারণে। আর এমনি তো রান্না করার সময় আমরা মশলাপাতি সব দিই, তখন আরও মজা হয়ে যায়, তখন পাস্তাটা আর পানসা লাগে না। অনেকে পাস্তা রাঁধতে গেলে মানে পারে না, অনেকে বলে যে পাস্তা ভেঙে যায়, তারপরে পানসা লাগে, আমি অনেকেই দেখি বলে। এই তো যাকে, তো এখানে চাটা রেডি করে নিচ্ছি। আর ইদানিং চাটা একটু কম খাচ্ছি, আমি একটু অসুস্থতার কারণে চার পরিমাণ কমাই দিলাম। কারণ আমি তো বললাম না, মাঝখানে আমার ফ্যাটি লিভার হয়েছিল, তখন ওই যে চা খাওয়া কমাই দিয়েছিল ডাক্তারে। পরে তো আবার ভালো হয়ে গেছে, আবার সমানে চা খাওয়া শুরু করেছি। আর আমার ব্লগ যারা দেখেন তারা হয়তো জানেন আমি প্রচুর চা পছন্দ করি। তো বড় কাপে মেয়েকে দিচ্ছি, ছোট কাপে আমি খাবো, অথচ আমি বড় কাপে চা খাইতে মানে খেতে পছন্দ করি। তার এই তো চা নাস্তা করে এসে ফ্রিজ থেকে সবজিটা বের করে নিলাম, ফয়েল পেপার দিয়ে ইয়ে করে রেখেছিলাম আমি সবজিগুলো। আর এই তো এখানে পাস্তাটা বসায় দিচ্ছি।
তো এখানে 1 পিস আমি আমুলের বাটার দিয়ে দিয়েছি, আর এখানে ডিম নিলাম 3টা। তো ডিমগুলো একটু ভেঙে ভেঙে নিব। মাঝখানে একবার গরমের সময় প্রচণ্ড যখন গরম পড়েছিল ডিম আনতো, ডিম বেশিরভাগই পচা, হয়তো 30টার ভিতরে আপনার 10টা 12টাই ডিম পচা থাকতো, তখনও ভেঙে ভেঙে ডিম খেতে হতো। নাহলে তো পচা হলে তো একটা ডিম ভাঙলাম ভালো, আর একটা ডিম পচা হলে আরেকটা মিক্স হয়ে গেলে তো নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। এই জন্য ডিম ভেঙে ভেঙে একটা একটা করে বাটিতে নিয়ে তারপরে আমি এভাবে দিই। তো এখন এখানে মাখনটা দিয়ে ডিম দিয়ে দিলাম, আর একটু সয়া সস দিলাম। তা আমি একটু মজা করে রান্না করে দিই, পারলে শর্টকাট করে রান্না করে দিতে পারতাম, কিন্তু পাস্তাটা বললাম না একটু পানসা টাইপের থাকে, এই জন্য একটু টেস্ট করে রান্না করে দিলে না টিফিনে খেয়ে মজা পাবে মেয়ে। আর একটু বেশি করে রান্না করে, বললাম না ছেলে মেয়ে দুজনেই খায়, তাহলে ওরা সকালে রুটি খায় না, ছেলে ওই পাস্তা খেলে পেট ভরে যায়। তারপরে এই তো ডিমটা ভালো মতো ভেজে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর তেলটা হচ্ছে আমি কালকে পেঁয়াজু বানিয়েছিলাম বিকেলবেলা সন্ধ্যার দিকে, ওই পেঁয়াজুর তেলটা অল্প একটু দিয়েছি। আর এই তো এখানে আমি আলু, গাজর, বরবটি এগুলা কেটে নিয়েছি। তারপরে এখানে স্বাদে মশলা দিলাম। চিজও দেওয়া যায় পাস্তা রান্নাতে, কিন্তু আমার ছেলে মেয়ে চিজটা পছন্দ করে না। বাসায় চিজও আছে, আমি খাই, চিজটা আমার পছন্দ, কিন্তু ওরা খেতে চায় না। নাহলে পাস্তার সাথে একটু চিজটা দিলেও ভালো লাগে। আর এই তো এখানে একটু সয়া সস দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি, কারণ আলুটা তো একটু শক্ত থাকবে, তাড়াতাড়ি মানে গলবে না, আর গাজর আর বরবটিটা গলে যাবে, যেন আলুটা একটু ভালো করে ভেজে নিব। তো আলুটা ভাজা হয়ে আসছে অনেকটাই, তো এখানে পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে তারপরে একটু পানি দিব হালকা আমি, দিয়ে তারপরে এখানে আরেকটা স্বাদে মশলা দিব, পানি দিব। আর একটু পরে আমি একটু খানি পানি দিই, তাহলে মানে পাস্তাটা আর একটু টেস্ট বেড়ে যায়, একটু মাখা মাখা টাইপের হয়, তো ভালো লাগে খেতে। তো এই তো পাস্তা রান্না আমার কমপ্লিট। এখন এখানে আমি চুলাতে হালকা করে মানে চুলাটা কমিয়ে বসায় রাখছি যেন আর একটু ঘন হয়, একটু পানি দিয়েছি। আর এখানে টি টাইম এটাও দিব, বললাম ওদের 2 টাইম টিফিন হয়, তো ছোটো টিফিন খাইটে আমি টি টাইমটা দিব, আর বড়টাতে পাস্তাটা দিয়ে দিব। তো সকালবেলা আসলে বললাম না অনেকটা ব্যস্ত হয়ে যায়, কাটতে পারতেছিলাম না, এই মানে খুব তাড়াতাড়ি করতেছিলাম। তো মেয়ের আবার টিফিন বক্স চেঞ্জ হয়েছে, যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো জানেন মেয়ের টিফিন বক্স আরেকটা ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে, নতুন আরেকটা। এটা অ্যামাজন না মিশো থেকে অর্ডার করেছিল, এটা মিশো থেকে কিনেছিল মেয়ে। এই সুন্দর আছে টিফিন বক্সটা, অনেকটা বড়, খাওয়া দাওয়া মানে সুন্দর মতো নেওয়া যায়। তো এই তো টি টাইমটা কেটে এখন মেয়ের জন্য কিছু বক্সে দিব, আর একটা কোটাতে ঢেলে নিব। ভীষণ মজা লাগে। আমরা যে আগে যারা পেটিস খেতাম না ছোটোবেলায়, সেরকম পেটিসের মতোই ভীষণ মজা এটা খেতে। তা আমি খেতে খুব পছন্দ করি, কারণ আমি তো মিষ্টি জাতীয় জিনিস একটু কম খাই, এজন্য আমার জন্য আনা হয়। তো মেয়েও খায়, ওরও ভালো লাগে, বলে আম্মু অনেক টেস্ট এটা খেতে। এই মিও আমুরে থেকে আনা। তো সবগুলো কোটাতে ঢেলে নিচ্ছি, 3 প্যাকেট আনা হয়েছে, তো 1 প্যাকেট আগে ঢেলে এটা খাওয়া হোক, না হলে একটু পোতায় যায়, এ কারণে একটা ঢাললাম। তো এই তো মেয়ের জন্য পাস্তাটা রেডি করে নিচ্ছি, টিফিনে সব গুছিয়ে দিই। আর আপনার সাথে দেখা হবে পরে, কারণ এখন আর সময় নেই। তারপরে এই তো এটা অনেকটা পরে, এটা হচ্ছে আপনার কয়েকদিন আগের ব্লগ, একটুখানি আপনাদের জন্য আমি শেয়ার করতেছি। আমি যে ঈদের সময় ভুঁড়িটা পরিষ্কার করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, গোটা গোটা পিস করে নেই, পরে এই তো পিস করে সুন্দর করে এটা রান্না করে নিচ্ছিলাম, ভালো মতো এটা মশলাপাতি দিয়ে রান্না করে নিচ্ছি। তারপরে ঠান্ডা হলে ছোটো ছোটো আপনার এই পলি করে রেখে দিব, পরে আবার বের করে রান্না করব। তবে আজকে রান্না করব এটা অনেক দিন আগের একটা ব্লগ ছিল, সেটা একটুখানি আপনাদের জন্য আমি শেয়ার করলাম, কিভাবে আমি ভুঁড়ি প্রসেসিং করে রাখি সেটা একটু দেখালাম। আর পাশেও ভাত হচ্ছিল, আর এখানে নেহারি বের করেছিলাম, সেটাও সেদিন রান্না করেছিলাম, তো সেটার ভিডিওটা শেয়ার করে নিয়ে পুরোটা হালকা একটু দেখালাম আপনাদেরকে। আর এটা হচ্ছে আজকের ব্লগ, এখানে আপনার বুড়িটাও যে প্যাকেট করে কিভাবে রেখেছি সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে প্যাকেট করে রেখে দিয়েছিলাম, আমার 3টা মনে হয় না 4টা হয়েছিল প্যাকেট। তারপরে এই তো এখানে ভাজি করতেছি, এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বড়িটা একদম মাখা মাখা করে ভাজি করব, অনেকটাই মাখা মাখা করে ভাজি করব।
আর আমি তো বুড়িটা ভালো মতো মশলাপাতি দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে এখানে আমি সব মশলা দিব, আবার এখানে রসুন দিয়ে দিলাম, সব মশলা দিব এখানে। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে, ধনিয়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এখানে ঢাকনা দিয়ে দিব। আস্তে আস্তে এটা মানে বরফ ছেড়ে আস্তে আস্তে হতে থাকবে। তা আমি বুড়িটা এভাবেই মানে রেখে দিই, এভাবে রান্না করি। তো বৃষ্টি ছিল বাইরে, সেই জন্য বের করেছিলাম। আর এখানে দারচিনি, এলাচি দিচ্ছি আবারও, কিন্তু সব কিছু দেওয়া আছে, সব কিছু দিয়ে রান্না করেছিলাম। আর এখানে অনেক রকম মশলা দিয়ে একটা গরম মশলা বানিয়ে, তো সেই মশলার গুঁড়া একটু দিয়ে দিলাম। তারপরে এই তো দেখেন কত সুন্দর হয়েছে। তারপরে এটা হচ্ছে সন্ধ্যার দিকে ফ্লিপকার্ট থেকে আমার পার্সেল এসেছিল সেই দুপুরবেলা। তার খোলা হয়নি, তা আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম কি এসেছে। তো অর্ডার করেছিলাম আমি ফেস ওয়াশ, ক্রিম, সিরাম এগুলাই। তো এইটা কি এসেছে দেখতেছিলাম, পরে দেখি যে খুলে এটা সিরাম এসেছে। তো ছোট্ট একটা সিরাম, ভিতরে কিন্তু এর আগেও একটা ব্যবহার করা হয়েছে, এজন্য জানি। ছোট্ট কোটা, কিন্তু দামটা অনেক। আর এই কোম্পানির নাম হচ্ছে পিঙ্ক মানিয়া। তো আশা রাখি আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখান থেকে আমি বিদায় নিই। আল্লাহ হাফেজ।